চলে এসেছি আজকে রান্না বান্না দুপুরে কি করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো প্রথমেই আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা আমার হয়ে গেছে। আর একদিকে 4টে ডিম সিদ্ধ করে নিয়েছি, ডিমগুলো পরিষ্কার করে ছাড়িয়ে রেখে দিয়েছি। তারপরে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, এদিকে তেলটা গরম হয়ে এলে ডিমগুলো আমি সুন্দরভাবে ভেজে নেব। আর ওই অন্যদিকে কড়াইতে আমি চাল কুমড়ো ভাজি করে নিচ্ছি। চাল কুমড়ো আমি একেবারে পাতলা পাতলা করে কেটে তারপরে ভাজা করি, কিন্তু আগের দিন এরকম মোটাভাবে কেটে ভাজা করেছিলাম, খুব ভালো লেগেছিল খেতে। তাই আজকেও চাল কুমড়োটা একেবারেই কচি ছিল, তাই একটু মোটা করে কেটে এইভাবে একেবারে লাল লাল করে ভাজি করে নিচ্ছি। এই ভাজিটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। কারা কারা এরকমভাবে ভাজি করে খাও কমেন্ট করো। তো তারপরে আমি ডিমগুলো সব সুন্দরভাবে একেবারে লাল লাল করে ভেজে নামিয়ে রাখবো একটা পাত্রে। তো তার মধ্যে আমার চাল কুমড়ো ভাজিটা সুন্দরভাবে ভেজে নিচ্ছি। তো এই যে এখন কিন্তু প্রচণ্ড গরম পড়ছে, এত গরমে রান্নাঘরে বসে রান্না করাটাই অনেক কষ্টের, তবুও রান্না করতেই হবে। বাচ্চা কাচ্চা আছে, পরিবারের সবার মুখে তো খাবার তুলে দিতেই হবে, তার জন্যে রান্না করাটা। আর রান্না করা কিন্তু অনেক রান্না করতে আমার অনেক বেশি ভালো লাগে। আমি অনেক যত্ন করে ভালোবেসে রান্না করি, আর আমি রান্না করে সবাইকে খাওয়াতেও অনেক পছন্দ করি। তো এই যে আমি পটল, আলু আর কয়েকটা কাঁঠালের বীজ ছিল সেটা দিয়ে একটা তরকারি রান্না করে নেব। এর মধ্যে 4টে ডিম যে ভেজে রাখলাম সেগুলোও দিয়ে দেবো। পটল আলুটা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, নেওয়ার পরে কাঁঠালের বীজগুলো দিয়েও খুব সুন্দরভাবে ভেজে নিয়ে সব মশলা দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে আমি এই যে ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে তারপরে আমি ঝোল দিয়ে দেব। এই যে ঝোল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে রান্না করে নিলেই কিন্তু আমার তরকারিটা রেডি। তার মধ্যে আমি একটু সাঁতলে নিয়েছি, তেল পেঁয়াজ দিয়ে একটু সাঁতলে নিয়েছি। তো রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, রান্নাঘর গুছিয়ে নিয়েছি। এই যে আমার চাল কুমড়া ভাজিটা কত সুন্দর দেখতে হয়েছে, আর এদিকে আমার ডিমের তরকারিটাও রেডি। তারপরে ভাত খেতে বসে পড়েছি, সবাইকে দিয়ে দিয়েছি। মেয়েটাকেও ভাত মেখে সুন্দরভাবে গোল গোল করে দিয়েছি, ওইভাবে ভাত খেতে পছন্দ করছে। এই দুদিন বলছি এমনভাবে করে দাও, তাহলে ভাতগুলো আমি সব একা একাই খেয়ে নেব। তার জন্যই ওকে আমি ভাতগুলো একেবারে গোল গোল করে দিয়েছি, ডিম দিয়েও একা একা খেয়ে নিচ্ছে। তো ভাত খাওয়া দাওয়া হয়ে গেল দুপুরবেলা। তারপরে এই যে সন্ধ্যাবেলা কিছুটা চানাচুর মাখিয়ে খেতে বসেছি আমি আর ছেলে মিলে। তো এই যে এইভাবে কিন্তু চানাচুর মাখিয়ে খেতে অনেক ভালো লাগে। একটু পেঁয়াজ দিয়েছি, লঙ্কা কুচি দিয়েছি আর একটু তেল দিয়েছি। তো এইভাবে খেতে অনেক ভালো লাগছিল। তারপরে এই যে রাত্রেবেলা ম্যাগি নিয়ে এসেছে, তো ম্যাগি খাবে আজকে, রাত্রে ভাত খাবে না আমার হাজব্যান্ড। ও ভাত খেতেই চায় না, রাত্রে খুব কমই ভাত খায়। তো এই যে 3 প্যাকেট ম্যাগি রান্না করে নিচ্ছি, যেহেতু একা খাবে না, ছেলে মেয়েটাও জেগে আছে। মেয়ের সন্ধ্যাবেলা ভাত খাইয়ে দিয়েছি, তবুও ওর একটু দিয়ে দিলাম। তো এই যে সবাই মিলে রাত্রে ম্যাগিটা খাওয়া হলো। আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভালো লাগে সবাই আমাকে একটু সাপোর্ট করো।